জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথন শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড শ্লোক 253। ধ্যেয় মধ্যে জীবের কর্তব্য কোন ধ্যান, রাধা কৃষ্ণ পদাম্বুজ ধ্যান ও প্রধান। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাকে জিজ্ঞাসা করলেন, সব রকমের ধ্যানের মধ্যে কিসের ধ্যান করা জীবের কর্তব্য? শ্রী রামানন্দ রায় উত্তর দিলেন, রাধাকৃষ্ণের শ্রীপাদপদ্মের ধ্যান করা এই জীবের প্রধান কর্তব্য। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে, তস্মাদে কেন মনসা ভগবান সত্যতাং পতি, শ্রোতব্য কীর্তিত ব্যস্ত ধ্যেয় পূজ্যশ্চ নিত্যদা। শৌনকাদি ঋষিদের প্রশ্নের উত্তরে শ্রীল সুত গোস্বামী বললেন, একাগ্র চিত্তে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণের লীলা সর্বক্ষণ শ্রবণ করা, কীর্তন করা, ধ্যান করা ও পূজা করা কর্তব্য। সর্বত্যাজি জীবের কর্তব্য কাহাবাস, ব্রজভূমি বৃন্দাবন যাহা লীলা রাস। শ্রী চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, সব কিছু ত্যাগ করে কোথায় বাস করা জীবের কর্তব্য? রামানন্দ রায় উত্তর দিলেন, ব্রজভূমি বৃন্দাবনে, যেখানে ভগবান তার রাসলীলা বিলাস করেছিলেন। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে, আশামোহ চরণ রেণু জুষা মহংসং, বৃন্দাবনে কিমপি গুল্মল তৌষধীনাম, যাদুস্তজং স্বজন মার্জ পথঞ্চ হিত্তা, ভেজুর মুকুন্দ পদবিং শ্রুতিভীর্বিমৃগাম। বৃন্দাবনের যে গোপিকারা মুকুন্দের শ্রীপাদপদ্মের আরাধনা করার জন্য আত্মীয় স্বজন এবং সমস্ত সামাজিক বন্ধন পরিত্যাগ করেছিলেন, তাদের চরণ রেণু লাভের আশায় আমি বৃন্দাবনে একটি লতা বা গুল্ম বা ঔষধি হতে চাই। শ্রবণ মধ্যে জীবের কোন শ্রেষ্ঠ শ্রবণ, রাধা কৃষ্ণ প্রেম কেলি কর্ণরসায়ন। সমস্ত শ্রবণীয় বিষয়ের মধ্যে কোন বিষয়টি জীবের পক্ষে সর্বশ্রেষ্ঠ? রামানন্দ রায় উত্তর দিলেন, রাধা কৃষ্ণের প্রেমকেলি শ্রবণী কর্ণের সবচাইতে আনন্দদায়ক বিষয়ক। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, বিক্রীকৃতাং ব্রজবধূভিরিদঞ্জ বিষ্ণু, শ্রদ্ধান্বিতোহ নু শ্রীণুয়াদাথ বর্ণয়েদ যা, ভক্তিং পারাং ভগবতী প্রতিলভ্য কামং, হৃদি রোগমাস্যপহীন ত্যাচিরেণ ধীর। যিনি শ্রদ্ধান্বিত চিত্তে ব্রজবধূদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসলীলার বর্ণনা শ্রবণ করেন এবং যিনি তা বর্ণনা করেন, তারা ভগবানের প্রতি পরাভক্তি লাভ করে অচিরেই কামরূপ হৃদরোগ থেকে মুক্ত হন। কেউ যখন জড় আসক্তি রহিত হয়ে রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেম লীলা শ্রবণ করেন, তখন তার হৃদয়ের কামরূপ কলুষ সর্বতোভাবে বিদূরিত হয়। এক পাষণ্ডী এক সময় বলেছিল, বৈষ্ণবেরা যখন রাধা রাধা নাম উচ্চারণ করে, তখন তার রাধা নামক এক নাপিত পত্নীর কথা স্মরণ হয়। এটি একটি ব্যবহারিক দৃষ্টান্ত। জড়জগতের বন্ধন থেকে মুক্ত না হলে রাধা কৃষ্ণের অন্তরঙ্গ লীলাবিলাস শ্রবণ করার চেষ্টা করা উচিত নয়। জড়বন্ধন থেকে মুক্ত না হয়ে কেউ যদি রাসলীলার বর্ণনা শ্রবণ করে, তাহলে তার কোনো স্ত্রীলোকের সঙ্গে, যার নাম হয়তো রাধা, অবৈধ কামক্রীড়ার কথা স্মরণ হতে পারে। বদ্ধ অবস্থায় রাধা কৃষ্ণের অন্তরঙ্গ লীলার স্মরণ করারও চেষ্টা করা উচিত নয়। বৈধী ভক্তি অনুশীলনের ফলে শ্রীকৃষ্ণের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেমের উদয় হয়। তখনই কেবল রাধা কৃষ্ণের লীলা শ্রবণ করা উচিত। এই সমস্ত লীলা বিলাস যদিও বদ্ধ ও মুক্ত উভয়েরই কাছে আনন্দদায়ক, তবুও বদ্ধ জীবদের তা শ্রবণ করা উচিত নয়। রামানন্দ রায়ের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই কথোপকথন মুক্ত স্তরে সম্পাদিত হয়েছিল। আজকের পাঠ এই অবধি।
ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।